আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা কি শিখব? আমরা চলে আসছি আমাদের এরশো কোরআন শিখি ক্লাসে। আজকে আমরা শিখব এরশো কোরআন শিখি বইয়ের ৭১ নম্বর পৃষ্ঠা। এই বইয়ে ৭১ নম্বর পৃষ্ঠায় ইমানি মুজমাল, আরেকটি আমরা ইমানের একটি পার্ট, একটি অংশ আমরা আজকে শিখে নিব। মানে এটাকে বলা হয় সংক্ষিপ্ত ইমান। তাহলে চলুন আমরা শুরু করি। যাদের কাছে আমাদের এরশো কোরআন শিখি বই রয়েছে, ৭১ নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন। আর মনে রাখতে হবে, সব ক্লাসে কিন্তু খাতা কলম আয়নার সঙ্গে রাখতে হবে, গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করে ফেলতে হবে। হামজা খারা জবর আ, মিম নুন জবর মাং, এটা ইকফা গুন্না, তা পেশ তু। তাহলে আ হচ্ছে এক আলিফ টান, আর মাং তু আ মাং তু আ মাং তু। বা লামজের বিল, লাম খারা জবর লা, বিল্লাহ হাজের হি, বিল্লাহি। আলিফটা লামটা উচ্চারণে আসে নাই, কারণ তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। বিল্লাহি, আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে কি হয়? পাতলা হয়। আল্লাহ শব্দের মাঝখানে খারা জবর রয়েছে, এক আলিফ টান হয়। তাইলে এখানে দুইটা হরফ উচ্চারণে আসে নাই, আল্লাহ শব্দের জের থাকার কারণে এটা পাতলা হয়েছে, এক আলিফ টান হয়েছে। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি। এইভাবে শিখে যাবেন ইনশাআল্লাহ। কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা কামা কামা, এক আলিফ টানতে হবে। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া হুয়া, কামা হুয়া কামা হুয়া, এটা এক আলিফ টান। বাজের বি, হামজা সিন জবর আস, বি আস, মিম আলিফ জবর মা, এটা চার আলিফ টানতে হবে। বি আসমা, হামজাজের ই, হা খারাজের হি, ইহি, বি আসমা ইহি, এটা এক আলিফ টান, এটা চার আলিফ টান। বি আসমা ই হি, ওয়াও জবর ওয়া, সজের সি, ওয়া সি, ওয়া সি। ফা আলিফ জবর ফা, ওয়া সি ফা, এক আলিফ টান। তাজের তি, হা খারাজের হি, ওয়া সি, ওয়া সি। একটু আয়নাটা লাগবে। ওয়া সি, মোটা হবে, সি, ওয়া সি। ফা আলিফ জবর ফা, ফা, এক আলিফ টান। তাজের তি, হা খারাজের হি, ওয়াসি ফাতিহি, ওয়াসি ফাতিহি। آمنت بالله كما هو بأسمائه وصفاته وصفاته। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়া ক, বা লামজের বিল, ওয়া ক বিল, তা পেশ তু, ওয়া ক বিল তু, ওয়া ক বিল তু, ওয়া ক বিল তু। জিম জবর জা, মিমি আজের মি, জামি, আইন জবর আ, জামি আ, জামি আ। ওয়া কাবিল তু জামি আ, ওয়া কাবিল তু জামি আ। তাহলে মিমিয়াজের মি, এটা মাদের হরফ, এক আলিফ টানতে হবে। জামি আ। হামজা হা জবর আহ, কাফ আলিফ জবর কা, আহ কা। মিমজের মি, হা খারাজের হি, মিহি, আহ কা মিহি, আহ কা মিহি, এটা এক আলিফ টান, এটা এক আলিফ টান। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, ওয়া কাবিলতু জামিআ, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, আহকামিহি, আহকামিহি। ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, মোটা হবে। কাফ আলিফ জবর কা, এক আলিফ টান, নুন জের নি, হা খারাজের হি, নিহি। ওয়া আরকানিহি, ওয়া আরকানিহি, আহকামিহি, 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 ওয়া আরকানিহি। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি আবার ভেঙে ভেঙে বলছি, লক্ষ্য করুন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। آمنت بالله كما هو بأسمائه
صفاته وقبلت جميع أحكامه وأركانه। এইভাবে আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ, কারণ চেষ্টা করলে সফল হবেন আর শুরু করলে শেষ করতে পারবেন। অনেকে বলে কোরআন শিক্ষা করা দরকার, দেখি শুরু করব না, এখনই শুরু করেন। আমি যেভাবে বলি যে কোরআন শিক্ষার শুরু আছে শেষ নাই, আরম্ভ আছে লেট নাই, এখনই আরম্ভ করতে হবে। কারণ আপনি হয়তো আজকেই মারা যেতে পারেন, হয়তো এখনই মারা যেতে পারেন। তাহলে চলুন আমরা শুরু করে দিই। আমি এখানে যা পড়ছি আমরা এটা ইমানে মুজমাল। আমি আল্লাহ তাআলার প্রতি তার সমুদয় নামের সাথে ও তার যাবতীয় গুণাবলীর সাথে ঈমান আনলাম আর তার যাবতীয় আদেশ ও বিধি বিধান মেনে নিলাম। এই যে একটা গুরুত্বপূর্ণ কালিমা, আমরা নিজেরা জবান দিয়ে বললাম, অন্তর দিয়ে বিশ্বাস করে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো স্পষ্ট মজবুত ঈমান নিয়ে বলে বিশ্বাস করার, স্থাপন করার জন্য তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটা, এই ভিডিওটা এখনই শেয়ার করে আমাদের সব মানুষের কাছে ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আর আমাদের এই কোরআন শিক্ষার পূর্ণ এই কোর্স করার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, কারিসেলিম.com। স্ক্রিনে লক্ষ্য করুন, এটা ভিজিট করুন, কিভাবে আপনারা ক্লাস করতে পারবেন। আরেকটা হলো আমাদের এই তাজউইদ কালার কোরআন মাজিদ, কোরআন শিক্ষার এই 100 কোরআন শিখি বই, আমপারা, ভিডিও মেমোরি কার্ড আপনি আপনার পরিবারের সবাইকে তুলে দিন। আর পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে উপহার দিন, গিফট করুন, হাদিয়া দিন। তাহলে আপনিও কোরআনের খাদেম হিসাবে সাব্যস্ত হবেন আর সদকায়ে জারিয়ার এই আমলে জিন্দেগি সাজিয়ে ফেলুন। চলুন আমরা মানুষের কাছে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিই, পৌঁছে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।